সাবেক সংসদ সদস্য যে মুজিবুর রহমান রয়েছে, তার যে পুত্র রয়েছে, আপনি যদি নির্বাচিত হন, বা আপনি কি কি ধরনের কাজ এই যে লালমনিরহাট আদিতমারি কালীগঞ্জের মানুষের জন্য করবেন, যদি একটু। আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম হচ্ছে আমি কি করব না করব সেটা আমি কোনো ধরনের প্রতিশ্রুতি কখনোই কাউকে দেইনি। আমার বাবাও কোনোদিন প্রতিশ্রুতি দিতেন না। সুতরাং আমি ভবিষ্যতে লালমনিরহাট জেলায় বা আদিতমারি কালীগঞ্জ আমার নির্বাচনী এলাকায় যদি নির্বাচিত হই ইনশাল্লাহ, তাহলে যে সে ব্যাপারে আমি কখনোই কোনো ধরনের মন্তব্য করতে চাই না। তবে আমি আগাগোড়ায় গত দেড় বছর আগে থেকে যখন আমি প্রথম রাজনৈতিকভাবে পদচারণা শুরু করি, কার্যক্রম শুরু করি, তখন বলে আসছি তিনটা বিষয়ের ব্যাপারে আমার আগ্রহ আছে। এক হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করা, দ্বিতীয়ত লালমনিরহাট বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরিত করা, যেটা সকল গুণাবলী আন্তর্জাতিক বিমানবন্দর। আসার মতো বিষয় হলো যে এবার সব রাজনৈতিক দল তিস্তা মহাপরিকল্পনা নিয়ে অনেক ধরনের আশাবাদ বা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এখন যদি সবাই একটা জিনিস চায়, সেটা তো বাস্তবায়ন করা খুবই সহজ। আমি আশা করব যেই সামনে ক্ষমতায় আসুক না কেন, সে যেন ক্ষমতায় গিয়ে এই প্রতিশ্রুতি, আমি যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি এই তিনটা বিষয়ে আগ্রহ আমার রয়েছে। তবে একটা জিনিস, আমার বাবার মতোই ইতোমধ্যে মহেশখালী ইউনিয়নে তিস্তা নদীর পাড়ে আমি 2.62 কিলোমিটার বাঁধ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং এইটা কিন্তু পুরা তিস্তা নদী যদি 232 কিলোমিটার দুই পার ধরি, তাহলে একমাত্র বাঁধ। সুতরাং আমি এটা করতে পেরেছি। আশা করছি এই তিস্তা মহাপরিকল্পনা তো কোনো সহজ বিষয় নয়। এটা নিয়ে যে কত ধরনের জটিলতা আছে, কে করবে না করবে, পাওয়ার চায়না করবে, বেষ্টনী পদ্ধতি হবে কি হবে না, এর 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 পারে শিল্প এলাকা গঠিত হবে, মানে অনেক কিছু আছে। মহাপরিকল্পনা হিউজ একটা বিষয়। তো এর সাথে ভারতের কাছে পানির ন্যায্য হিস্সা পাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু জড়িত মহাপরিকল্পনা। এবং এইটা আমাদের একটাই দাবি, বিশেষ করে তিস্তা পাড়ের মানুষের, যে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এটা করতে পারি। এটাই সমর্থ বাংলাদেশের আছে। অন্যান্য জায়গায় যেমন হাজার হাজার কোটি টাকা খরচ করে উন্নয়ন কাজ হচ্ছে, একইভাবে নর্থ বেঙ্গল বিশেষ করে তিস্তা পাড়ের এইটা প্রজেক্টটা অনেক আগেই গুরুত্ব দেওয়া উচিত ছিল। আশা করছি সামনে এটা নিয়ে কাজ করার একটা সুযোগ থাকবে। আপনার হচ্ছে যুব সমাজ যারা রয়েছে, যেহেতু আমাদের হচ্ছে এটি হচ্ছে মাদক, যেহেতু হচ্ছে বর্ডার এলাকা, এই যে যুব সমাজকে নিয়ে কি ধরনের কাজ করবেন আপনারা? আসলে মূলত মাদক তো তারাই যারা হতাশা, বেকারত্ব জর্জরিত, তাদের একটা পর্যায়ে মাদকের দিকে দৃষ্টি চলে যায় বা ওইদিকে আকর্ষণ। সুতরাং এই জায়গায় বিশাল একটা অংশ সীমান্ত এলাকায় এবং সীমান্তের ওপার থেকে মাদক এখানে আসে। কিন্তু কথা হলো যে মাদক সেবী যে তার তার প্রতিকার না করে কেন সে মাদক সেবন করছে, কেন মাদক আসক্তিতে যাচ্ছে, সেই কারণগুলো খুঁজে বের করতে হবে। এটা তো আসলে এক বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সারা দেশেরই একটা বড় ধরনের এটা একটা সামাজিক একটা সমস্যা। তো এটা নিয়ে আসলে চটজলদি কোনো উত্তর দেওয়া সম্ভব না। তবে এই বিষয়টা যে গুরুতর, আমরা এমনও জানি যে রংপুর শহর থেকে এখানে বাইকে এসে এখানে এসে মাদক সেবন করে এখানে বিভিন্ন ধরনের অঘটন ঘটছে বা এই ধরনের ঘটনা আমরা জানতে পারছি। তো এই বিষয়গুলিকে আস্তে আস্তে রাতারাতি সম্ভব না দূর করা, মানে সমাধান করা। বাট কেন মাদক সে কেন কেন তার ভিতরে হতাশা কাজ করছে, কেন সে বেকারত্বে ভুগছে, কেন সে পরিবারের প্রতি মানে বিতৃষ্ণ হচ্ছে, এই কারণগুলিকে বের করে এটা সামগ্রিকভাবে পুরো দেশের জন্য একটা সমন্বিত একটা উদ্যোগ নিতে হবে এবং ধীরে ধীরে এটাকে অ্যাড্রেস করতে হবে। তো আমি হঠাৎ করে আমি বলতে পারবো না যে আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ যে এই এলাকায় হঠাৎ করে মাদক বন্ধ হয়ে যাবে সবকিছু, এটা সম্ভব না। সো এটাকে মানে পদ্ধতিগতভাবে যেভাবে করা সম্ভব সেদিকে আমার দৃষ্টি থাকবে। দর্শক, হ্যালো বাংলাদেশে যারা যুক্ত হয়েছেন এবং দেখবেন, হচ্ছে লালমনিরহাট 2 আসন কালীগঞ্জ আদিতমারি থেকে হচ্ছে নির্বাচন করবেন। আমরা প্রত্যেকের জায়গা থেকে হেল্প করবো, সহযোগিতা করবো। ধন্যবাদ।